তার শরীরে 30টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে 6টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। অবশেষে গৃহকর্মী আয়েশার খোঁজ পেল পুলিশ। জানা গেছে রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ঢুকে মা মেয়ে নৃশংসর ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার প্রকৃত নাম পরিচয় এবং স্বামীর পরিচয়ও জানা গেছে, তবে তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায় তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেপ্তারের পর প্রকাশ করা হবে। তাকে এই জিজ্ঞাসাবাদেই এই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা। গত সোমবার সকালে শাহজাহান রোডের 14তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে খতম করা হয়। মঙ্গলবার নাটোরে মা মেয়ে দাফন সম্পন্ন হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। 4 দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়ার প্রায় 20 বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন স্বজনেরা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত সূত্র বলছে গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন। বাসার কাজে যোগ দেওয়ার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যে ফোনটি নিয়ে গেছেন সেটি বাসা থেকে বেরিয়েই বন্ধ করেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই অচল থাকায় তিনি কোন দিকে পালিয়েছেন তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। সূত্র বলছে লায়লা আফরোজের পরিবারের সঙ্গে তরুণীর আগে কোনো ফোন যোগাযোগের পাওয়া যায়নি। তিনি সবসময় বোরকা পরে থাকতেন, তাই ভবনের সিসিটিভিতেও তার মুখ স্পষ্টভাবে ধরেনি। ফলে তাকে শনাক্ত করতে ম্যানুয়ালভাবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, গৃহকর্মীর নাম দেওয়ার ঠিকানা ভুল হওয়ায় শুরুতে তার পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল, তবে দ্রুতই তাকে শনাক্ত করা সম্ভব হবে এবং গ্রেপ্তারের চেষ্টাও চলছে তাকে। মর্মান্তিক এই ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ আছে সোমবার সকাল 7টার দিকে তিনি স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7:51 বাসায় প্রবেশ করেন এবং সকাল 9:35 নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান। দর্শক, সত্যি কি গৃহকর্মী আয়েশাকে খুঁজে পেয়েছে পুলিশ? কি মনে হয় আপনার? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।